বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের স্বভাব আচার আচরণ পশুর মতো হয়ে যাচ্ছে, আর পশুরা মানুষের মতো আচার আচরণ করছে। কেন আমি এই কথা বললাম? কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ মানুষ শুধুমাত্র প্রচুর অর্থ আর ক্ষমতা এই পাওয়ার জন্য পাগল হয়ে আছে, অথচ তাদের স্বভাব চরিত্র আচার আচরণ কিন্তু মানুষের মতো নেই। তো আমি একটি ভিডিও ফেসবুকে পেয়েছি যে একটা হিংস্র পশু কিভাবে দেখুন আচরণ করছে, অর্থাৎ তার স্বভাব হিংস্র। সে তাকে খেয়ে ফেলতে পারে, কিন্তু তা না খেয়ে কিভাবে সে আচরণটা করছে আগে দেখে নিন। দেখলেন যে একটা হিংস্র পশু, তার স্বভাব হচ্ছে এদেরকে খেয়ে নেওয়া, অথচ এই হিংস্র পশুটা কি ধরনের আচরণ করলো এবং সে এই বাচ্চাটাকে তুলে তার মার কাছে পৌঁছে দিল। তো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বর্তমান সময়ে শুধুমাত্র অর্থ ক্ষমতা এই অর্জন করার জন্য পাগল হয়ে আছে। আর অনেকে তো আছে শুধুমাত্র বিনা পরিশ্রমে কি করে বিভিন্ন রকমের অনুদান থেকে টাকা পাওয়া যাবে এবং সেগুলো দিয়ে জীবনটাকে যেভাবেও কাটিয়ে দেবে। কিন্তু শুধুমাত্র অর্থ আর সম্পদ থাকলেই মানুষ হওয়া যায় না। সবার আগে মানুষের স্বভাব চরিত্র আচার আচরণ এটা মানুষের মতো হতে হবে, অর্থাৎ তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। মনুষ্যত্ব না থাকলে একজন মানুষের সঙ্গে একজন পশুর কোনো কিছু আলাদা নেই, মানে সেই মানুষটা আর পশুটা একই সমান। তাই প্রত্যেকের উচিত আগে মনুষ্যত্ব অর্জন করা, অর্থাৎ নিজের স্বভাব চরিত্র আচার আচরণ ঠিক রাখা, তবেই সে প্রকৃত মানুষ। না হলে তার সঙ্গে পশুর কোনো আলাদা তফাৎ নেই। তাই প্রকৃত মানুষ হতে গেলে আপনাকে ধর্ম প্রতিপালন করতে হবে। এই ধর্ম প্রতিপালন করতে পারলেই আপনি প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারবেন এবং প্রকৃত মানুষ হতে পারবেন। রাধে রাধে।